হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো বলো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোটাস। তোমরা সবাই ভালো আছো তো? আমি মোটামুটি ভালো আছি। তো আজকে একটা সুন্দর সকাল তোমাদের সাথে শেয়ার করছি। আর সুন্দর সকালে আমি কতগুলো কাজ করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার কারণ একটা বিয়েবাড়ি হলে না প্রচুর জামা কাপড় জমে যায়, কিছু হোক আর না হোক প্রচুর জামা কাপড় জমে যায়। হ্যাঁ, আর সেই জিনিসটা জাস্ট আমারও হয়েছে। আমার যে কত কিছু জমা হয়েছে, কতগুলো জামা কাপড় ধার সাধার ঘুরছে, সেটা তোমরা না দেখলে অনুভব করতে পারবে না। আর আমার এত ঠান্ডা লেগে গেছে, চোখ মুখ থেকে সমস্ত কিছু ফুলে গেছে। তার কারণ হচ্ছে যে ওই লজের ওইখানটা, যেখানটা লজ হয়েছিল, আমাদের লজ করা হয়েছিল, সে লজটা ছিল একদম কী বলে তোমার, ওই যে দুটো পুকুর ছিল, তিনটা পুকুরের মাঝখানে লজটা। এত ঠান্ডা হাওয়া আমরা আর পারি না। প্রচুর ঠান্ডা লেগে গেছে। রাত্রেও আসা যাওয়া করেছি, সকালেও আসা যাওয়া করেছি। একটা নিজের ঘরের বিয়ে বাড়ি। হ্যাঁ, আর সবাই এইসব ভিডিও দেখে জিজ্ঞেস করছিলে কার বিয়ে হলো। বিয়ে হয়েছে আমার ভাসুরের ছেলের, আমার নিজের ভাসুরের ছেলের বিয়ে হয়েছে। তো তার জন্যে অনেকটা চাপও থাকে ঘরের, যেহেতু আমি কাকিমা সেহেতু অনেকটা চাপ থাকে। তো সেই কারণে ঠান্ডাও লেগে গেছে প্রচুর। আর মানে তারপরে এত কাপড় জমা হয়ে গেছে। এবারে কী করবো, এগুলোকে কোথায় রাখবো, গুছাবো, সে নিয়ে এখন 4 দিন 5 দিন এখন সিদ্ধান্ত নিতে হবে যে কি এখন কোথায় কি সরাবো, রাখবো। হ্যাঁ, সব তো বার করে নিচ্ছে। আবার যা ছিল তার থেকে তো জামা কাপড় বেড়ে গেছে, মানে জামা কাপড় তো কেনাও হয়ে গেছে অনেক। এই যে দেখো এগুলো সব পড়ে আছে। হ্যাঁ, এখানে কতকগুলো পড়ে আছে, এই দেখো এখানে কতকগুলো পড়ে আছে। আরও দেখায় তোমাদেরকে, এই দেখো এইখানে কতকগুলো পড়ে আছে। এই দেখো সিঁড়িয়ে 1-2টা বেশি আছে, নেই, সিঁড়িয়ে 1-2টো পড়ে আছে। কাল কতকগুলো কেচে উঠিয়ে নিয়েছি। হ্যাঁ, আর আলমারিটা কি হয়ে আছে দেখো, তোমাদেরকে দেখায়, তোমাদেরকে বুঝতে পারবে না। দেখো আলমারির দশা দেখো কি হয়েছে, পুরো আলমারি গোছানো ছিল, কি হয়েছে, ইধার সেধার রাখা হয়েছে, যাওয়া হয়েছে, পড়া হয়েছে আর রাখা হয়েছে। হ্যাঁ, পুরো দশার মশা বসে গেছে আলমারির। তো বন্ধুরা, এরপরে করবো কাজ। গুছি আস্তে আস্তে করবো, অত তাড়া নেই কিছু। হ্যাঁ, আমি অত কাজের তাড়া কিছু রাখি না। হ্যাঁ, ধীরে ধীরে কাজ করি, যেমন হয় আমার, আমি সেরকম কাজ করি। আমার অত মানে নেই যে খুব তাড়াহুড়ো বা আমার হাজব্যান্ড বলছে যে গুছিয়ে নাও, করো, সেসব কিছু নেই। তো এই যে হাজব্যান্ডের জন্য দইটা বার করে দিই। এবার একটু দই দিই, মুড়ি খেতে ভালোবাসি। এই যে দই বার করলাম। সকালে উঠেও অনেকগুলো কাজ থেকে যায়। সকালে মানে আজ উঠতেও দেরি হয়ে গেছে, স্কুল গেল কিন্তু আজ উঠতে দেরি হয়ে গেছে। উঠে যে তুলেছে আমাকে 5:30টার সময়, আমি আরেকটু শুই করতে করতে 6:30 হয়ে গেছে। এবার উঠে পুটুসের জন্য টিফিন করলাম। হ্যাঁ, টিফিন করা, তারপরে পুটুসকে করলাম, কি বলে ওই যে রেডি করানোটাই তো মুশকিল। পুটুসকে ওইটাই মুশকিল, রেডি করানোটা। রেডি করতে যেয়ে পুটুসের অনেক মানে পুটুস লেট, তো সে কারণে দেরি হয়ে গেছে আর কি। তো এখন আমি কি করব, এখন তোমাদের সাথে একটা কাজ শেয়ার করি। কারণ এই যে এতটা মুড়ি নিয়ে এসেছি, মুড়িটা ঢালবো। তার কারণ হচ্ছে নাহলে মুড়িটা ঢালা হবে না। আর বন্ধুরা, রান্নাঘরটা একটু অন্ধকার, তার কারণ হচ্ছে ঠান্ডা আছে আজকে। দরজা জানলা সব বন্ধ করা আছে, কোনো দরজাই খোলা নেই। সবাই একটা একদম বন্ধ রাখলে হবে না, প্রচুর ঠান্ডা ধরে গেছে। পুটুসের প্রচুর ঠান্ডা লেগে গেছে। আমারও লেগেছে, পুটুসের বাবারও কাল থেকে বলছিল গলাটা পড়পড় করছে, মানে ঠান্ডা ধরে গেছে। তো মুড়িগুলো ঢেলে নিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে বেশ খানিকক্ষণ আমার কাজ হয়ে যায়। অসুবিধা হয় না কিছু কাজ করতে। তার কারণ হচ্ছে যে বেশ ভালো লাগে আর কি। আর এটা রেখে নিলাম। এরপরে কতখানি চপ এসছে দেখো, এতগুলো চপ এসছে। তাহলে পেটটা মোটা হবে না বন্ধুরা? পেটটা মোটা হবেই তো, চপ তো খেতে হবে। তবে তাহলে মঙ্গলবার আছে, মঙ্গলবারের বলে আমি তো শুধু মুড়িয়েই খাই।
আর বন্ধুরা, রেবিট কাঁধে কাঁধে ঘরে খরগোশ আছে জানাবে, কি খরগোশ পেচ্ছাপ পায়খানা করে কি করছে ঘরটা, বাপরে বাপ, কিছু তো বুঝতে পারছি না। হ্যাঁ, আমি তো প্রথম জানতাম না যে খরগোশ এত পায়খানা পেচ্ছাপ করে, আর কি পেচ্ছাপের গন্ধ, বাপরে বাপ। আমার হাজব্যান্ড তো বলছে ওগুলো খরগোশগুলো কাউকে দিয়ে দিলে ভালো হয়, তো ভাবছি খরগোশগুলো কাউকে দিয়ে দেবো। বন্ধুরা, হ্যাঁ, জন্তু জানোয়ার নিয়ে এসে, হ্যাঁ, যদি ঠিক যত্ন করতে না পারি, আমি তো একদম ছুতে পারছি না, আমি একদম পছন্দ করি না ওইসব জিনিস। হ্যাঁ, আমার ছেলের অত্যাচারের জন্য আমাকে আনতে হয়েছে। ছেলে নিবেই নিবে। তো এরপরে থাকলো কাজ বলতে, এখানে বাসন ঝুড়িটা আছে, বাসন ঝুড়িটা উঠাবো, তারপরে ইয়ে করবো। বাকি আর বেশি কিছু কাজ নেই, মানে ওগুলো সব গুছাবো। চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে ঝাঁট দিচ্ছে খরগোশের কি ইয়ে পেচ্ছা, আবার কি পায়খানা করে, বাপরে বাপ। আমি তো মানে একদম মানে ফেড আপ হয়ে গেছি খরগোশ নিয়ে। তো চলো আজ আর বেশি ইন্ট্রো দেবো না আমাদের সাথে। আর এই যে এগুলো কত যে মানে অনেক কাজ আছে বন্ধুরা, ধীরে ধীরে কাজগুলো করতে হবে, বুঝতে পেরেছ? তো চলো ধীরে ধীরে গুছিয়ে কাজগুলো করি।